আশ্রয় সে। ও মা, অতএব সাধু সঙ্গ যদি না করো তাহলে মায়াকে জয় করতে পারবে না। যারা মায়াকে জয় করতে পেরেছে তাদের চরণে শরণ নিতে হবে, তাহলে তুমিও মায়াকে জয় করতে পারবে। যেমন আমাদের সরগোস্বামী মায়াকে জয় করে গিয়েছেন। আমরা যদি মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ মেনে চলি, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরা, 6 চক্রবর্তী, অবশ্যই আমাদেরও হবে। এরা তো মহাজন, মহাজন জনগত সপন্থা। মহাজনেরা যেই রাস্তা দিয়ে চলেছে তুমিও সেই রাস্তা দিয়ে চলো, তোমার অনায়াসেই সংসার চলে যাবে। অতএব মা, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো। ও মা, তুমি প্রতিদিন সাধুমুখে হরিকথা শ্রবণ করো, তুমি সাধু সঙ্গ করো, তুমি বৈষ্ণব সঙ্গ করো, তাহলে দেখবে তোমার এই সংসার বন্ধন ধীরে ধীরে দূর হয়ে যাবে। আজকে যে তোমার নাতির প্রতি, মেয়ের প্রতি যে ভালোবাসা, যে টান, যে আসক্তি, ওটা আর থাকবে না। তখন কৃষ্ণের প্রতি এসে যাবে, ভগবানের প্রতি এসে যাবে, ভগবানের ভক্তের প্রতি এসে যাবে। অতএব মাগো, তুমি সাধু সঙ্গ করো, প্রতিদিন যাও, বিকালে গিয়ে সাধু কথা শুনো, হরি কথা শুনো। আমি তো ঘরে আছি, যাও তুমি গিয়ে সাধু মুখে হরি কথা শ্রবণ। দেবহূতি বলছেন, বাবারে, আমি গেলেই কি সাধুরা হরি কথা শুরু করে দিবে নাকি? না, তাদের একটা সময় আছে, সময় সময় আছে, তারা তাদের সময় মতো হরিকথা আরম্ভ করবে। আর একবার যদি হরিকথা আরম্ভ করে সাধুরা, তো বন্ধ করতে চায় না, ওই একের পর এক চলছেই চলছেই চলছে। এদের তো শাস্ত্রজ্ঞান অনেক আছে, কিন্তু কাণ্ডজ্ঞান নেই। কেন? তুমি সাধু নিন্দা করছো না? নিন্দা নয়, সাধুদের দোষ একটাই আছে, ওরা ওই ঘড়ি দেখে হরিকথা বলে না। 9টা বাজলো না 10টা বাজলো রাত, তাও দেখে না, ওই চলছেই চলছেই চলছে। এইটাই তো সংবাদ। এখন হরিকথা শেষ না হলে উঠেও আসতে পারি না, আর উঠে না আসলে ঘরের কাজকর্মগুলো কে করবে? মহিলাদের কাজ কি আর পুরুষরা করতে পারে? মহিলাদের কাজ তো মহিলা দ্বারাই হবে। এই জন্য বলছি বাবা, ওই সাধু মুখে হরিকথা, সাধু সঙ্গ করা আমার দ্বারা হবে না। তারপরে লোকে কত নিন্দা মন্দ বলে না, সাধু সঙ্গ করতে গেলে লোকে কত নিন্দা মন্দ বলে। হ্যাঁ, একে তো আমার স্বামী নাই, স্বামী চলে গেছেন তপস্যা করতে, 9টা মেয়ে বিয়ে দিয়েছি, আর তুমি তো বাবা ছোট বালক। আর এখন যদি আমি সাধু সঙ্গ করতে যাই, লোকেও কত নিন্দা মন্দ বলবে, সময় বা আমার কই। আমি মনে করি কি, সাধুরা যে সমস্ত গ্রন্থ দেখে দেখে পড়ে, ওইগুলা বাজার থেকে কিনে এনে আমাকে দিয়ে দে, আমি ঘরের কাজের ফাঁকে ফাঁকে বসে বসে একটু পড়বো, তাইতেই আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে, ভগবত পাদপদ্ম লাভ হয়ে যাবে, ভগবান পেয়ে যাব। কপিল ভগবান বলছেন, হবে না, হবে না গো মা, হবে না। কেন হবে না? সাধুরা তো গ্রন্থ দেখে দেখি পড়ে, সেই গ্রন্থ আমাকে দিলে আমি পড়লে হবে না কেন? বলে হবে না তো বললাম। কেন হবে না? তারা যদি পড়ে তাদের হয়, তারা আমার কেন হবে না? শোনো মা, তোমার সঙ্গে তো জিদ করা যায় না, তবে তোমাকে একটা গল্প শোনাই। গল্পের মাধ্যমে তুমি বুঝতে পারবে সাধু মুখে হরিকথা শ্রবণের কি দাম, কি মূল্য, বুঝতে পারবে। আচ্ছা, তাহলে বলো। এইবার বলছেন, আচ্ছা মা, তুমি বটগাছ দেখেছো কখনো? পাগল ছেলে আমাকে বলে বটগাছ দেখিয়েছে। আমাদের রাস্তার পাশে দেখ কত বড় বটগাছ। আচ্ছা, বটগাছের মধ্যে বৎসরে একবার ফল ধরে, একদম পাকা ফল। হ্যাঁ, ছোট ছোট ফল ধরে, ফলগুলো পেকে গাছের নিচে পড়ে। একটা ফলের ভিতরে, বটের ফলের ভিতরে অনেকগুলো বীজ থাকে, মানে একটা বটের ফল থেকে অনেকগুলো গাছ হতে পারে, চারা হতে পারে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা মা, একটা বীজ থেকে চারা গজাইতে গেলে কি কি উপাদান লাগে?
মা বলছে প্রথমেই তো মাটি লাগবে, বীজ থেকে চারা গজাইতে এলে মাটি লাগবে, জল লাগবে, সূর্যের আলো লাগবে, বাতাস লাগবে, উর্বরতা শক্তি লাগবে মাটির মধ্যে। তাহলে এই 5টি উপাদান যেখানে থাকবে ওখান থেকেই বীজ থেকে চারা হবে। এই তো তোমার সিদ্ধান্ত। বলে হ্যাঁ, এটা আমার কেন, সারা বিশ্বের সবাই স্বীকার করবে। আচ্ছা গো মা, বট গাছের নিচে তো মাটি আছে, বট গাছের নিচে বৃষ্টির জল দাঁড়ায়, বট গাছের নিচে সূর্যের আলো পড়ে, বট গাছের নিচে বাতাস প্রবাহিত হয়, বট গাছের নিচে ছাগল গরু গিয়ে ওখানে কত গোবর জৈব সার হয়। 5টা উপাদান আছে না বট গাছের নিচে? কিন্তু বট গাছের নিচে গেলে তো বটের চারা একটাও দেখা যায় না। তুমি যে বললে 5টা উপাদান যেখানে আছে সেখানেই হবে, তো বট গাছের নিচে যদি হইতো পা ফেলাবার জায়গা থাকতো না বট গাছের নিচে। কিন্তু গিয়ে দেখেন একটাও চারা নাই। বাজার থেকে গ্রন্থ কিনে এনে পড়লে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে, এমন কোন ব্যক্তির বাড়ি আছে গীতা নাই? প্রত্যেকের বাড়িতে দেখো সিংহাসনে কুশির মধ্যে একখানা গীতা লাল কাপড় দিয়ে ঢেকে রেখে ফুল তুলসী দিয়ে ডেইলি পূজা করে। এদের স্বভাবের কোনো পরিবর্তন হচ্ছে? আচার আচরণের কোনো পরিবর্তন হচ্ছে? মধ্যে মধ্যে ঠেলায় পড়লে 1-2 অক্ষর পরেও তারপরেও কিছু হয় না। তাই বাজার থেকে কিনে এনে পড়লে কাজ হবে না, সাধু মুখে শুনতে হবে। এইবার সাধু মুখে কেন শুনতে হবে তোমাকে বলতেছি। আচ্ছা বলো তো, বটের চারা কোথায় দেখা যায়? গাছের উপরে, ওই জানালার কার্নিশের উপরে, চালের খড়ের উপরে, দিওয়ালের উপরে, ছাদের উপরে। ও মা, ওখানে তো আসল উপাদান মাটি নাই, ইট বালু সিমেন্টের দিওয়াল, সেখানে তো বৃষ্টির জল দাঁড়াই না, মাটি নাই, উর্বরতা শক্তি নাই, তাহলে ওখানে কেমন করে হয়ে গেল? কারণ হলো এই বটের ফল যখন কোনো পাখি খায়, পাখিরা যখন বটের ফল খায় তখন কি হয়? ওই পাখি যখন খায় তখন তার মুখের লালার দ্বারা এই ফলটা এমন একটা শক্তি ধারণ করে, যখন সে বিষ্ঠা রূপে পতিত হয়, যেখানে পড়ে সেখানেই তার হয়ে যায় গাছ। তখন তার মাটির দরকার হয় না, তার মাটিরও প্রয়োজন নাই, জলেরও প্রয়োজন নেই, বাতাসেরও প্রয়োজন নেই, আলোরও প্রয়োজন নেই, উর্বর শক্তির প্রয়োজন কিচ্ছু হয় না। তাহলে ফলটা কোথা থেকে আসলো? কারণটা হলো মুখের লালা, পাখির মুখের লালা। তাই সাধুরা যেমন এই হরিকথা বলেন, হরিকথা বলতে বলতে তাদের মুখের লালার দ্বারা এই হরিকথাটা যখন মিশ্রিত হয়ে বেরোয়, তখন এই কথাটা একটা বিরাট শক্তি নিয়ে বেরোয়। আর সেই শক্তির দ্বারা কি হয়? অনেক লোক তখন সাধু শান্ত মহাত্মা হয়ে যায়। ওমা, যদি সাধু সঙ্গ না করা যায় তাহলে এই 84 লক্ষ জনিতে কেউ কেউ উদ্ধার হইতে পারবে না। কর্ম অনুসারে প্রতিটা মানুষকেই স্বর্গ নরক আদি ভোগ করতে হয়, যদি মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত না করে। আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য কেউ চুরি করতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ সৎ ব্যবসা করতেছে, কেউ অসৎ ব্যবসা করতেছে। পাপে অধর্মে কতভাবে চলতেছে মানুষ। যে যাই করুক না কেন, যদি মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত না করে তাহলে মৃত্যুর পরে তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর তারপরে তার কর্ম অনুসারে পৃথিবীতে এসে আবার তার জন্ম হবে। জং জং ব্যাপী স্মরণম তেজান্তে কলেবরম। যার যেরকম কামনা বাসনা নিয়ে মরবে, সে ওই রকম দেহ নিয়ে পৃথিবীতে এসে আবার ওই কর্মফল ভোগ করবে। ওটা ভোগ করতে গিয়ে আরো কতগুলো নতুন কর্মফল তৈরি করবে, ওটা ভোগ করতে গিয়ে আবার নতুন তৈরি করবে। আর এইভাবে 84 লক্ষ জনই খালি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এর পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই চলবে, নিবৃত্তি নেই। একমাত্র সাধু সঙ্গের দ্বারা যদি সেই জ্ঞান লাভ হয় তবেই কি তারা পারবে।
জানো গো মা, যেভাবে আমাদের আকাশ থেকে বৃষ্টি হয় না, পতিত হয় বৃষ্টি, ঠিক তেমনি ভাই ওই বৃষ্টির সঙ্গে জীবাত্মাও কিন্তু পতিত হয়, ভগবান পাঠায়। ওই জীবাত্মা যখন খাদ্য শস্যের উপরে পড়ে তখন গিয়া সেটা কাজ হয়, না হলে হবে না। এবার খাদ্য শস্য কি করি আমরা, খাচ্ছি, মনে করো ভাত খেলাম, তাহলে ওর ভিতরে হয়ে জীবাত্মাটা আমাদের ভিতরে ঢুকলো। জীব নয়, জীব আত্মা, বুঝেছেন, আমাদের ভিতরে ঢুকলো। ঢুকে কি করলো, সে আমাদের পুরুষের বীর্যকে গিয়ে আশ্রয় করলো এবং নারী পুরুষের মিলনের মাধ্যমে সে নারীর দেহে চলে গেল। নারীর দেহে যাওয়ার পরে এক রাত্রের মধ্যেই সে নারীর সুন্নিত মানে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। যখন 5 রাত্রি হলো তখন একটি বুদবুদ গোলাকার আকৃতি ধারণ করে নিল। যখন 10 রাত্রি হয়ে গেল তখন ও একটা শক্ত মাংসপিণ্ডের মতো হয়ে গেল। আর যখন 1 মাস হয়ে গেল তখন ওটার থেকেই মাথা বেরোলো। 1 মাস যখন হয়ে গেল তখন তার থেকে মস্তক, হস্ত, পদ প্রভৃতি অঙ্গগুলা আস্তে আস্তে প্রকাশ হতে শুরু হয়ে গেল। যখন 3 মাস হয়ে গেল তখন নখ, লোম, অস্থি, চর্ম, এবং সে ছেলে হবে না মেয়ে হবে, স্ত্রী পুরুষের চিহ্ন হয়ে গেল। যখন 4 মাস হলো সন্তানের তখন ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র, এই 7টা ধাতু তার শরীরের মধ্যে তৈরি হলো, সপ্ত ধাতু উৎপন্ন হয়ে গেল। 5ম মাস যখন মাতৃগর্ভে সন্তানের হলো তখনই তার ক্ষুধা পিপাসা শুরু হয়ে গেল। ক্ষুধা পিপাসা শুরু হলো। এই জন্য 5ম মাসে কি করি আমরা, পঞ্চামৃত খাওয়াই। কারণ মা যা খাবে ওই রসটাই তো শিশুর শরীরে গিয়ে বর্ধিত হবে। ওখানে তো শিশুকে আলাদাভাবে কিছু খাওয়ানো যাবে না, মাতৃগর্ভে শিশু আছে, তো মা যাহা খাবে ওই শিশু তাই খাবে। মা যে আচরণ করবে শিশুর মধ্যে সেই স্বভাব বর্ধিত হবে। এই জন্য বলছে মাতৃদোষে চরিত্রহীন হয় শিশুরা। এইবার 6ষ্ঠ মাসে কি হয়, এখন মায়ের, পুরুষ হইলে মায়ের দক্ষিণ দিকে, কন্যা হলে বাম দিকে, ভারী বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। 7ম মাস যখন, আচ্ছা এবার কি হলো, মা যাহা খাচ্ছে শিশুর শরীরে বর্ধিত হচ্ছে সপ্ত ধাতু। আর মা যদি খুব তিতা খায় শিশু কষ্ট পাচ্ছে, বেশি ঝাল খায়, বেশি গরম জল খায়, বেশি লবণ খায়, যেটা বেশি খাবে সেটাই গিয়ে শিশুর শরীরে কিন্তু জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু কিছু বলার নেই, কারণ সে তো ইচ্ছা মতো হাত পা নাড়তে পারবে না। একটা জরায়ুর মধ্যে জন্ম, আবার জরায়ুকে কতগুলো নাড়ি দিয়ে এমন ভাবে পেছানো, নিজের ইচ্ছা মতো হাত পা নাড়াচড়া করা যাবে না। একেবারে পিঞ্জিরাবদ্ধ পাখির মতন আমরা থাকি মাতৃগর্ভে, পিঞ্জিরাবদ্ধ পাখি। 7ম মাস যখন আসে তখন আমাদের জ্ঞান হয়, আমরা তখন জাতিস্মর হয়ে যাই। পূর্বজন্মে অমুক ছিল আমার মা, অমুক ছিল বাবা, অমুক ছিল ছেলে, অমুক ছিল স্ত্রী, আমি এই পাপ করে এত বছর নরক ভোগ করেছি, তারপরে এবার আবার আমাকে পাঠিয়েছেন। হে ভগবান, এইবার আমি তোমাকে ডাকতেছি, হে ভগবান তুমি এসে দেখা দাও, আমাকে উদ্ধার করো এই মাতৃ গর্ভরূপী কারাগার থেকে। আমি প্রতিজ্ঞা করে বলছি পৃথিবীতে গিয়ে শুধু আমি তোমারই ভজন করব, আর ছেলে মেয়ে স্ত্রী পুত্রর ভজন করব না। যতবার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের ভজন করেছি, সংসারের ভজন করেছি, ততবারই জমের পেদানি খেয়েছি, লাথি খেয়েছি, নরক যন্ত্রণা ভোগ করছি। এইবার তুমি কৃপা করে পৃথিবীতে পাঠাও। আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করে বলছি, এবার আমি আর কোনো সংসারের বিষয়ের প্রতি ধাবব না, স্ত্রী পুত্রের ভজন করব না, কেবল তোমারই ভজন করব, তোমারই ভজন করব। আকুতি মিনতি করে ভগবানকে ডাকতে থাকে। ভগবান তখন মাতৃগর্ভে এসে প্রকট হয়ে যান তার সম্মুখে।
ভগবান মাতৃগর্ভে তার সম্মুখে এসে প্রকট হয়ে যান। বাবারে, তুই তো এইভাবে অনেকবার বলছিস, অনেকবার বলছি, কিন্তু এইবার ভুল করব না, কারণ এইবার তো মনুষ্য জন্ম পাচ্ছি, অত্যন্ত শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম। এর থেকে শ্রেষ্ঠ জন্ম আর কেউ নেই। পৃথিবীর মধ্যে যত জীব আছে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। তাই এই মনুষ্য দেহ পেয়ে যাচ্ছি যখন, অবশ্যই প্রভু আমি তোমার ভজন করব, তুমি আমাকে এই কারাগার থেকে মুক্ত করো। বলে এখানে বসেই ভজন কর। বলে এখানে তো অল্প জায়গা, ইচ্ছা মতো তো বসতে পারবে না ভজন করতে। তারপরে একদিকে মলের ভাণ্ড আর একদিকে মূত্রের ভাণ্ড। মলের ভাণ্ড থেকে কৃমি গিয়ে কামড় মারে, শিশু তখন অজ্ঞান হয়ে যায়, একটু পরে জ্ঞান ফিরে পায়, অচৈতন্য হয়ে যায়, এরকম অবস্থা। কিন্তু যে হাত দিয়ে সরিয়ে দিবে পোকাটাকে, তার তো ক্ষমতা নেই। এমনই পরিস্থিতির মধ্যে তিনি পড়ছেন। ভগবানের সঙ্গে কথা বলতে 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 3 মাস গেল, 10 মাস হয়ে গেল। এইবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো। ভগবানের কৃপাতে সেই বায়ুটা তৈরি হয় পেটের ভিতরে, একে বলা হয় গর্ভবায়ু। আর এই বায়ুর এমনই প্রেসার, এক রক্তার্ত কলেবারে সেই বায়ু প্রেসারের দ্বারা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তান যখন ভূমিষ্ঠ হলেও তখন সে কতক্ষণ অচৈতন্য হয়ে যায়, মানে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসলো, তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তো অচৈতন্য হয়ে যায়। এই যে বায়ুর চাপে যখন সে বেরোয় মাতৃগর্ভ, তখন সে অচৈতন্য হয়ে যায়। কিছুক্ষণ পরে সে চেতন পায়। চেতন পাওয়ার পরে এইবার চোখ খুলে দেখে, আরে সেই ভগবান তো নাই, যাকে আমি দেখেছিলাম তিনি তো নেই, আমার সেই প্রভু কোথায় গেল? তখন শিশু কান্না করতে শুরু করে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি না শিশু কেন কান্না করতেছে। সে যে ওই ভগবানকে যে মাতৃগর্ভে 3 মাস ধরে দেখতেছে, কথা বলতেছিল, এই তাকে পাচ্ছে না দেখে সে কান্না করতেছে। অথচ আমরা বুঝি না সে কেন কান্না করে। আমরা তখন আদরের ছেলে স্বজনের কোলে নিয়ে খুব আদর যত্ন করতে 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 আমরা কি করি, তাকে আমাদের মতন বানিয়ে ফেলি। ভগবান যখন একটি শিশুকে পাঠালেন তখন তার দেহ পবিত্র দেহ দিয়ে পাঠিয়েছেন। তার আহার কি দিয়েছেন? মাতৃদুগ্ধ। সাত্বিক আহার না দুধ? সাত্বিক আহার। আর আমরা তারপরে তাকে মাছ মাংস মদ এটা সেটা খাওয়াইয়া তার পবিত্র দেহকে অপবিত্র করে দিই। একটা পবিত্র দেহকে আমরা অপবিত্র করি। এই কথাই এখানে বলছেন। ভগবানের কাছে কতগুলো ডাইস আছে চিন্তা করেন তো। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিলই নেই, অথচ পৃথিবীতে কত কোটি মানুষ আছে। কত বড় কারিগর চিন্তা করতে পারছেন। আজ তাজমহল যে বানিয়েছে তার কত প্রশংসা, রাম মন্দির যে বানিয়েছে তার কত প্রশংসা, কোন একটা এই যে ফারাক্কা ব্রিজ বানিয়েছে তার কত মহাত্মা, হ্যাঁ, কলকাতা ব্রিজ, হাওড়া ব্রিজ। তো মানে কিন্তু ভগবান যে এত কিছু বানাচ্ছেন তার কোনো মহিমা কেউ করতে যাচ্ছে না। কথাটা হলো এইটাই হলো উদাহরণ যে ভগবান হৃদয়ের মধ্যে থেকে এত কিছু করতেছেন কিন্তু তার কোনো গুণগান নাই, তার প্রশংসা কেউ করতে যাচ্ছে না। এই জন্য বলছেন তুনে আজীব রচা ভগবান খেলো না মাটিকা। আমাদের এই পঞ্চভূতের দেহ ক্ষিতি অপতেজ মরুদ্ভূম, আর মারা যাওয়ার পরে ওই তাতেই আবার মিশে যাবে। তুনে আজীব রচা ভগবান খেলো না মাটিকা। তুনে আজীব রচা ভগবান খেলো না মাটিকা। तूने आजीव रचा भगवान खेलो ना माटी का। तूने आजीव रचा भगवान
খেলো না মাটি কা, মাটি কা রে মাটি কা, মাটি রে মাটি কা, আর মাটি কা রে মাটি কা, মাটি तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का, तूने भगवान खेलो ना माटी का। कान दिए हरि भजन सुनो को, कान दिए हरि भजन को। এই মনুষ্য দেহ অনিত্য হলেও এই নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারবেন। তাই বলছেন কিভাবে, কান দিয়ে হরি ভজন শুনো কো, কান দিয়ে মুখ से कर गुणगान खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का। जीवी दिए हरि भजन करो गो, जीवी दिए हरि भजन करो गो, देया कर पहचान खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का। शिशि दिए गुरु चरण पूजो को, शिशि दिए शिशि दिए गुरु चरण पूजो को, शिशि दिए और हृदय दिए कोर ध्यान खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का। सतनाम को बनाओ कुबेरा, सतनाम बना और उदित देवेरा पार खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का, तूने आजीवन रचा भगवान खेलो ना माटी का। संगाते न करि जाते प्रदमादो जातो, जिज्ञाश्च परो परमा करोरम, मत सेवाया प्रतिलब्ध कामो बदन्ति यानि रससद्दम दारा। বললেন মা তুমি সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুদের সেবা করো, সাধুদের সেবা করাও, তাহলে তোমারই জন্ম সফল, তোমারই হস্ত সফল, তোমারই দেহ সফল। কেন বলেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ পেতে গেলে আগে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভক্তের সেবা করতে হবে, তবেই গিয়ে পাওয়া যাবে। তুমি কেন চলে যাও বোনের বাড়িতে? কেন তুমি নাতিপুতির প্রতি এত আসক্ত হচ্ছ? হ্যাঁ, জানো আমাদের মহাজনগণ কি বলেছেন? মহাজনগণ বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি হরি কথা নাই, তার মুখে পানে চেয়েও না। কদিন রহিবে ভব মাঝারে আর, অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝারে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি বা আসে যায়। নিচে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে তুমি যেও না। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখে যে পদে, বিপদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার ভাই হরি কথা নাই, তার মুখে তুমি যেও না। হরি কথা কহ, হরি গুণ গাহ, হরি নাম রসে সদা মত্ত রহ। হরি কথা কহ, হরি গুণ গাহ, হরি নাম গীতি গাও নীতি নীতি। হরি নাম অন্য কোন গীত গেল না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে তুমি যেও না। তাই বলছি, হে মাতো, তুমি ভক্তিযুক্ত হয়ে শ্রীহরির চরণে শরণ নাও। সাধুগুরু বৈষ্ণবীর সেবা করো, সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ করো, তাদের মুখ হইতে হরিকথা শ্রবণ করো, তবে তোমার সংসার বন্ধন দূর হইবে, নাশ হইবে। একটা জীব তার গর্ভ থেকে আরম্ভ করে একবারে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার আছে, তাই না? 16 সংস্কার। যদি কেউ বৈদিক বিধি অনুসারে 16টি সংস্কার করে, তথাপিও তার মুক্তি হবে না যদি সে হরি ভজন না করে। 16 সংস্কারে কি হয়ে যাবে? হবে না। অতএব
হরি ভজন করতে হবে, হরি ভজন করতে। নরতনু ভজনের মূল। এই মনুষ্য দেহ পাওয়া হয়েছে ভোগের জন্য নয়। ভোগ তো পশু দেহে, পক্ষী দেহে অনেক করেছেন, কোন দেহেতে ভোগ করেন নাই? বলছে দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীকে নিয়ে যে ভোগ করতে, যে একটা শুকর, শুকরের সঙ্গে সেই আনন্দ, সেই ভোগই। 84 লক্ষ জনের মধ্যে আমরা ভোগ করতে কি কম করেছি? এবার ভোগ নয়, এবার ত্যাগ। ত্যাগাৎ শান্তি নিরন্তরম। কারণ এই মনুষ্য জন্ম পাওয়া গেছে ভগবানের কৃপায়, হরি ভজন করার জন্য। ভগবানও চান যে আমার সন্তান এই জীবাত্মা পরমাত্মার অংশ, তাই তিনি চান আমার অংশ আবার আমাকে আসে মিশুক, আসুক, সুযোগ করে দেন, সময় করে দেন। কিন্তু আমরা ভগবান থেকে দূরে সরে যেতে দেখে, ভালো ভালো খাবো, ভালো ভালো পড়বো, এই জন্য ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, এই সুখ আনন্দ নেওয়ার জন্য আমরা পরমাত্মা থেকে দূরে সরে আসি, এসে নবদ্বার রূপী পুরীতে প্রবেশ করেছি। ভালো থাকা বললেন যে অতএব হরি ভজনের দ্বারাই আমরা আমাদের আত্মকল্যাণ করতে পারবো, আমাদের জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিশিয়ে দিতে পারবো, মিলন করিয়ে দিতে পারবো। সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? একমাত্র ভজনের দ্বারা, হরি ভজনের দ্বারা। আর আমরা এই মনুষ্য জন্ম পাইয়া আমরা হরি ভজন করি না, পশুর মতন খালি ভোগ করেই যাচ্ছি। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। যদি মানুষ হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান না আসে, তাহলে তার সাথে পশুত্ব রয়ে গেল তার মধ্যে। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা, তাহলে ধর্মই মানুষকে আলাদা করেছে পশুর থেকে। যদি সেই ধর্মই আপনার মধ্যে না থাকলো, তাহলে আপনি আর পশুর মধ্যে, আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, রে মনুষ্য মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, রে মনুষ্য জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের রতি না জন্মিল কেন তাই, রতি রতি না জন্মিল কেন তাই।
সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জ্বলে সংসার জোড়াইতে না কইন পায় গো, জোড়াইতে না কইন পায়। হরি হরি বিপলে জনম গুয়াইনু আমি, বিপলে জনম ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, ব্রজেন্দ্র নন্দ বলরাম হইল নিতাই, বলরাম বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরির নামে উদ্ধারিল, দীনহীন হরি বল হরি বল। তার সাক্ষী জগাইয়ার মা ধাই গো, তার সাক্ষী জগাইয়ার মা ধাই। আহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাযুত, আহা প্রভু করুণা কর এইবার, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙ্গা পায়, নরোত্তম তোমা বিনে কে আছে আমার গো, তোমা বিনে কে আছে আমার। আমি
আমার চরণ ছাড়া কইর না গো চরণ, আমায় ব্রজ ছাড়া কইর না গো ব্রজ, আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া কইর না গো ওই চরণ, আর ওই চরণে শরণ নিলাম, আমার চরণ ছাড়া কইর না গো ওই চরণে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। দেবহূতি বলছেন, বাবারে তুমি যে ভক্তি মার্গের কথা বলছো, ভগবানকে পাওয়ার তো অনেক মত, অনেক পথ আছে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুতর হয়, কিভাবে তাড়াতাড়ি পাওয়া যাবে? বলো মা, ভক্তির মাধ্যমে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়, তবে এই ভক্তিকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলো বিধিমার্গের ভক্তি, এক হলো রাগমার্গের ভক্তি, আর এক হলো মিশ্র ভক্তি। বিধিমার্গের ভক্তি করে যদি ভগবানকে পাও তো তুমি বৈকুণ্ঠে যাবে, আর রাগমার্গে ভজন করে যদি ভগবানকে পাও তাহলে তুমি একবারে গোলক ধামে যাবে। দেখেছেন, বিধিমার্গে আর রাগমার্গের মধ্যে রাগমার্গটাই শ্রেষ্ঠ। আচ্ছা, এই সংসারে ভগবানকে যারা ভুলে গিয়েছে তাদেরকেই বারবার আসতে হচ্ছে। অতএব সাধুরাই হলেন আমাদেরকে স্মরণ করিয়ে দেন, মনে করিয়ে দেন যে তুমি মাতৃগর্ভে থেকে কি প্রতিজ্ঞা করে এসেছিলে আর এখন কি করতেছ। অতএব যারা হরিকে ভুলে যায় তারাই সংসারে যন্ত্রণা পায়, তিতাব জ্বালা ভোগ করে, কষ্ট পায়। এটাই আমরা বুঝতে পারলাম। অতএব এই সংসারে এসে হরিকে ভুলে গেলে হবে না, আমাদের হরি ভজন করতে হবে, হরিকে মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা নিজেদের জীবনেই দেখুন, এক মহাত্মা তিনার বৃদ্ধকালে গিয়ে তিনি হরিভজন করেছেন সাধুসঙ্গ সৎসঙ্গের মাধ্যমে। তখন তিনি সারা জীবনের কিচ্ছাটা একটা পদের মাধ্যমে তুলে ধরেছেন। যার হবে না গানে জ্ঞান, তার হয় না 18 পুরাণে জ্ঞান। গানের মধ্যেও কিন্তু অনেক জ্ঞান আছে, এর মধ্যে সব তত্ত্ব দেওয়া থাকে, কিন্তু গান হতে হবে মহাজন পদ। যে কোনো লোকের গান গাইলে হবে না, মহাজনের পদ গাইতে হবে। এখন মহাজন সবসময় দেখবেন, যত মহাজন আছে তারা নিজেকে দিয়ে তারা কথা বলে, কারণ অন্যকে বলতে গেলেই তো সে রাগ করবে। সে আপনি এক কথা বললে আপনাকে 3 কথা শোনাবে। এই জন্য দেখেন না, এ মন বিচারিয়া কেন নাহি চাও, নিজের মনকে নিজেই বলতেছে। নিজের মনকে নিজে বলে, এখন যে বুঝে সে শিখে নিল। এবং সে যদি তোমার দিকে আঙ্গুল দেখিয়ে বলতে যায় তাহলে তো বিপদ। এই জন্য দেখেন মহাজনগণ ওই নিজের উপরেই নিজে, এই জন্য এই সমস্ত গান কি বলে, মন শিক্ষা গান বলা হয় না, নিজেকেই নিজে বলতেছেন। দেখেন এক মহাত্মা জন খুব সুন্দর গান গাইছে, একটা পদ লিখেছেন, হে প্রভু ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিদ বেতা। দেখেছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়েছি না নাবিদ বেতা। আজকে আমি
তোমার চরণে এসেছে। আমরা যখন বেশি ব্যথা পাই তখন মন্দিরে গিয়ে বসে একটু কাঁদি, ঠাকুরের সামনে গিয়ে একটু কাঁদি। কিন্তু এই কাঁদা তো স্বার্থের কাঁদা। ছেলের লাথি খাইয়ে, মেয়ের লাথি খাইয়ে, স্বামীর লাথি খাইয়ে গিয়ে কাঁদি। এত প্রকৃত কাঁদা নয়, ভগবানের জন্য তো কাঁদা নয়। ভগবানকে ফাঁকি মারতে পারবেন না, কারণ ভগবান তো হৃদয়ের মধ্যে বসে আছেন। আপনি অভিনয় করে কাঁদছেন না সত্যি আপনি কাঁদছেন, এটা ভগবান জানেন। আমরা তো মনে করো বাবা কত বড় ভাবুক, দেখো একেবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। কান্নাটা যে কেন কাঁদতেছে সেটা তো ভগবান জানেন। একবার কি হয়েছিল, গ্রামেতে বিরাট বড় একটি ফাংশন হয়েছে, কবিগানের আসরের ব্যবস্থা করা হয়েছে। আজকাল কবিগান প্রচুর যায়, তর্কাতর্কি যুদ্ধ হয়, কথাবার্তা হয়, খুব মজা হয়, যায়। ভাগবতে তো কোনো মজা নেই, আছে এর মধ্যে বুঝার মতো রস আছে। এটা হলো আত্মার খাবার, বুঝেছেন? আত্মার হারে আত্মা পুষ্ট হয়। তো গিয়ে তো বসেছে। এখন এক কবিগানের যিনি গান, ওনার লম্বা দাড়ি ছিল, বুঝেছেন? পাকা পাকা দাড়ির মতো ছিল, এতটুকু লম্বা দাড়ি ছিল। উনি যখন কথা বলেন তখন দাড়িগুলো এরকম করে হিলে, আর এক মহিলা কান্না করে। উনি যখনই কোনো কথা বলেন আর কান্না করে। উনি বলছে বাবা মহিলা তো বিরাট ভাবুক, দেখিছ? সমস্ত গান শেষ হয়ে গেছে, কবি গান সব একে একে উঠে চলে যাচ্ছে, কিন্তু মহিলা তো বসেই আছে। কবি তখন নেমে বলছে, ওমা আমি যে সারা রাত গান করলাম, এতে কোন জায়গাটা তোমার এমন ভালো লেগেছে যে সেই থেকে খালি কেঁদেই যাচ্ছ, তোমার কান্না বন্ধ হচ্ছে না? তুমি তো খুব ভক্তিমতী গো, তত্ত্বমতী। বলে বাবা আজ থেকে 1 সপ্তাহ আগে আমার একটা এত বড় ছাগল ছিল, মরে গেছে। বিরাট বড় ছাগল, বড় আদরে ছাগল। ওই তোমার মতো দাড়ি ছিল আমার ছাগলের। তুমি যখন কথা বলো ছাগলের দাড়িটা হিলে, তখনই আমার ছাগলের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, যখনই তুমি কথা বলতে এরকম করো, আমার ছাগল তো এরকম করতো না, আর ওই দাড়ির হিলানো দেখলে ওই ছাগলের কথা, আর আমি বুক ধরে রাখতে পারি। এবার বুঝতে পেরেছেন ভগবানের জন্য কে কতটা কাঁদে, আর সংসারের জন্য কে কতটুকু কাঁদে, ভগবান ভালোই বুঝে। ঢং আমরা বুঝতে পারবো না। আমরা বলবো বাবা কি ভক্তিমতী, একবারে বলতেই কান্না চলে আসে। কৃষ্ণ আর বলার সময় নেই, নয়ন বাড়ি। কেন কাঁদে? ওই বেড়াচ্ছে। কিন্তু ইনি এই তুলে ধরেছেন, একটু শুনেন পদগুলো, তখন বুঝতে পারবেন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানাবিধ বেতা, আজ তোমারই চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। আমরা ভগবানের কাছে যাই না দুঃখের কথা বলার জন্য, কিন্তু সুখে যখন ছিলাম তখন তো ভগবানকে ডাকি নাই। তখন ভগবানকে আঙ্গুল দেখিয়েছি, হ্যাঁ আমার এত টাকা আছে, আমার এই আছে, আমার সেই আছে, অমুক আছে, তমুক আছে। তখন ধরাকে সরা জ্ঞান করেছি। শাস্ত্রে বলছে সুখের সময় যদি কেউ ভগবানকে ডাকে তার দুঃখ আসবেই না। সুখের সময় তো আমরা ভগবানকে ডাকি না, আমরা দুঃখের মধ্যে যখন পড়ি তখন গিয়ে ভগবানের দরজার সামনে গিয়ে মাথা ঠুকি। ভগবান তো জানে তুমি যে নাটক করার জন্য এসেছো, যেই পেয়ে যাবা আর ঠাকুর চিনবা না। এই জন্য ভগবানও বলে মাথা ঠুকলাম, পেলাম না, পাবে কেমন করে? পাওয়ার কাজ করো নাই তো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানাবিধ বেতা, আজ তোমারি চরণে
আসিয়াছি আমি তোমারি চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা আমি বলিব বলিব দুঃখের কথা বলিব দুঃখের কথা ওই জননীর জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে বিষম বন্ধন একবার প্রভু দেখা দিয়া মুরে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে বঞ্চিলে হে ভগবান মাতৃগর্ভে তুমি এসে একবার আমাকে দেখা দিলে আর এখন তো আর দেখা যাও না আমি তো তোমারই দাস জীব জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল আর সে কারণে মায়া তারে গলায় ফাঁস দিল তাই আজকে বলছেন এখন কেন দেখা দিচ্ছ না ভগবান বলছেন তুমি আমাকে ভুলে গেছো তো আমি দেখা দিব কেমন করে তোমাকে তখন তুমি ভজন করলে না আমার তুমি মাতৃগর্ভে থেকে যেভাবে আমার ভজন করেছো জন্মগ্রহণ করার পরে আমার ভজন করলেন না কেন তখন ভাবিনু জন্ম পাইয়া তখন ভাবিনু করিব ভজন তব মাতৃগর্ভে তো অল্প জায়গা ওখানে ভজনের অনুকূল নাই তাই তোমাকে বলছিলাম ভগবান পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব তখন ভাবিনু জন্ম পাইয়া তখন করিব ভজন তব আর জনম হইল পরিমায়া জালে জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব আমার না হইল জ্ঞান লব আমার না হইল জ্ঞান লব আমার না হইল জ্ঞান লব আমি ভূমিষ্ঠ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তো মায়ার জালে পড়ে গেলাম আমার ছেলে আমার নাতি আমার ভাইপু আমার ভাগিনা কত মায়া হ্যাঁ এসে উপস্থিত হয়ে গেছে এই মায়ার জালে আমাকে ফাঁসিয়ে দিল কেউ আমাকে বলে না কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল শিখায় না বলে দাদু দাদু তাই না ছোট বাচ্চাগুলোকে আপনারা আগে কি শিখান মা মা বা বা দা দা এইগুলো তো শিখান বৃন্দাবনে গিয়ে দেখবেন আগে রাধা শিখাবে রাধে রাধে আগে শিখাবে বাচ্চাগুলাকে ছোট ছোট বাচ্চা আপনাকে দেখলেই বলবে রাধে 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 ফলাবে আর আমাদের বাচ্চারা দাদা দাদা এখন দিদন বুঝেছেন এই দেখেন মায়াতে ফেলে দিয়ে তাদেরকে আমরা নষ্ট করতেছি পবিত্র দেহকে অপবিত্র করতেছি আর বলি মাতা গুরু পিতা গুরু মাতা গুরু নয় মাতা বৈরী পিতা শত্রু কেন কৃষ্ণ ভজন করতে দেয় না কৃষ্ণ ভজন শিখায় না সে আবার গুরু হয় গুরু কাকে বলে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয় তুমি প্রথমেই তো তার কানের মধ্যে দাদা শিখাচ্ছ
আর বাবা শিখাচ্ছ আর মামা শিখাচ্ছ, তো গুরু হলে কেমন করে? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। বাচ্চাকে আগে কৃষ্ণ কৃষ্ণ শিখাও, রাধে রাধে শিখাও, গোবিন্দ গোবিন্দ শিখাও, তবে তো তুমি গুরু। কিন্তু আমারে তো কেউ এগুলো বললে নাই, শিখে নাই, মায়ার জালে পড়ে গেলাম। কি আদর, এর কুলের থেকে ওর কুলে, ওর কুলের থেকে তার কুলে, তার কুলের থেকে তার কুলে, একবার 5 বছর পর্যন্ত। বুঝেছেন? আদরের ছেলে স্বজনের কুলে, আয় আদরের ছেলে স্বজনের কুলে, আদরের হাসিয়া কাটাই কাল, আমি হাসিয়া কাটাই জনক জননীর স্নেহেতে ভুলিয়া, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভার, আমার সংসার লাগিল ভার। বড়জোর 6 মাস পর্যন্ত শিশু পবিত্র ছিল। তারপরে অন্নপ্রাশনে বড় বড় মাছের মাথা, পাঠার মাথা, ডিম টিম দুনিয়া শুরু হয়ে গেল। তার পবিত্র দেহকে আপনি অপবিত্র করলেন, আর গুরু বলে দাবি করতেছেন, গুরু বলে দাবি করতেছেন। একটা পবিত্রকে অপবিত্র করলাম। যে মাতৃগর্ভে ভগবানকে স্মরণ করছে তাকে এসে আমি জীবকে ভোজন করা শেখাচ্ছি, জীবকে ভোজন করা শেখাচ্ছি। সংসার লাগিয়ে গেল ভাই, মা যা খায় তাই আমি খাই, বাবা যা খায় তাই আমি খাই, দাদু যা খায় তাই আমি খাই। এই তো আস্তে 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 আমরা ওই সংসারের মধ্যে ঢুকে গেলাম। সে পরম ব্রহ্ম জিনিস হারিয়ে এই নকল নিয়ে খেলা করতে শুরু করলাম, খেলা করতে শুরু করলাম। এইবার দেখো, যত জ্ঞান হবে তত অজ্ঞান হচ্ছে আমরা। ছোট শিশু আপনি নিয়ে যান, আপনি প্রণাম করলে আপনার দেখা থেকে সেও প্রণাম করবে, আপনি নাচলে আপনার দেখা থেকে সে নাচবে, ঠিক না? কিন্তু সেই ছেলে যখন বড় হয়েছে তাকে নিয়ে জানতো, আপনি প্রণাম করলে ও প্রণাম করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তখন তার জ্ঞান হয়েছে না, সে কলেজে পড়ে, তো ওই জ্ঞান কি জ্ঞান হয়েছে? সে সুশিক্ষা পায় নাই, উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে। জড়বিদ্যা স্কুল কলেজের আপনি পরমার্থিক বিদ্যা দেন নাই। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। মহাজনগুলো এমনি বলে গেছে। তাই বলছেন জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল। এবার 5 বছর হয়ে গেছে, যাও স্কুলে ভর্তি হও। জ্ঞান, কিন্তু জ্ঞানেতে তাকে ঢুকাইয়া তো আর অজ্ঞানতা প্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে দিন বালক হইয়া, ক্রমে ক্রমে খেলিনু বালক শোনে, খেলি আরো কিছুদিন জ্ঞান পুজিল, আরো পাঠ পড়ি দিনে দিনে, আমি পাঠ পড়ি। এবার লেখাপড়া শুরু হয়ে গেল। এবার লেখাপড়া করতে করতে কারো 18 বছর, কারো 20 বছর, কারো 22 বছর, 24 বছর চলে যাচ্ছে, তাই না? যত উপরে আর উঠতে পারি লেখাপড়া। এবার আপনার চাকরি হয়ে গেল। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, টাকা উপার্জন করি,
তার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করিয়ে কমনে, তোমারে ভুলিয়া হরি, আমি তোমারে ভুলিয়া, তোমারে ভুলিয়া স্বজন। তোমারে ভুলিয়া এখন ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিলেন, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিলেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা শুরু হয়ে গেল। যেই মেয়ে আসলো, মেয়ের জামাই আসলো, বেয়াই আসলো, খচ করে একটা মুরগি কেটে দিলাম, যা বাজার থেকে মাছ নিয়ে আয়, স্বজন পালন করি এক মনে। কিন্তু ভগবানের জন্য 1 কেজি আপেল বা 100 গ্রাম বাতাসা তা আসবে না। আত্মীয় স্বজনের মান মর্যাদা রক্ষার জন্য নিজের পাপের বিচার করি না। আমরা জীব হিংসা, প্রাণী হত্যা করে তাদেরকে ভরণ ভোজন করে। কেন বলে না, এই যে ভোজন, অন্নদান, মহাদান না, জীবের সেবা। তুমি যে আরেকটা জীবকে কেটে দিলে সেবা তেলে, একজনকে কাটলে আর আরেকজনকে খাওয়াইলে কেমন লাভ হইল? জীবে দয়া করছেন বুঝি, এইটা জীবে দয়া। স্বজন পালন করো এক মনে, ভগবানকে ভুলে গিয়ে। সেখানেই তো পাপের উৎপন্ন হচ্ছে। আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা আমার পাপ নিবে ভাগ করে? গিয়ে জিজ্ঞেস করেন তো যে আপনি যে আমার বাড়ি আসবেন, আপনার জন্য যে আমি একটা মুরগি কাটবো, সেই পাপটাকে আপনি গ্রহণ করবেন? আমি কেন গ্রহণ করবো? আমি তোমার অতিথি, অতিথি আসছো, ডাল ভাত খেয়ে যাও। আমি মুগ ডাল আলু ভাজা করবো, ভগবানের ভোগ দিব, ভোগ দিয়ে প্রসাদ দিব, তা হবে না। তাহলে কেমন করে হলো? স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিয়া হরি। লোক মুখে শুনতে পারি নাকি 5 স্টার হোটেল নাকি একটা আছে, 1 কাপ চায়ের দাম নাকি 500 টাকা। তো এইরকম বন্ধু বান্ধব নিয়ে যদি এক রাত্রে কেউ 10,000 টাকা উড়িয়ে চলে আসে, অথচ 10 টাকার বাতাসা নিয়ে মন্দিরে আসবে না, ঠাকুর খায় নাকি? আরো আপনাকে উল্টা জ্ঞান দিবে। ঠাকুর তো খায়, তোমার চোখ নাই দেখার, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই বলছেন তোমারে ভুলিয়া হরি। এই জ্ঞানটা কখন আসে? যখন একেবারে বৃদ্ধ হয়ে যায়, চুল পেকে যায়, চুপ পড়ে যায়, টাক হয়ে যায়, দাঁত পড়ে যায়, চোখে ভালো দেখতে পায় না, হাঁটুতে জোর নাই, কাজকর্ম করতে পারে না, তখন তার পরিবারের লোকই তাকে তখন অবহেলা করে। তুমি যৌবনে যাকে রুজি করে খাওয়িয়েছো, বড় করেছো, তারাই কিন্তু বৃদ্ধকালে আপনাকে অবহেলার চোখে দেখবে, বৃদ্ধ বলদের মতন দেখবে। তোমরা এটা মরে না কেন? বুঝেছে? সারা জীবন গদর খাটে এদেরকে মানুষ করে বড় করলেন, আর তারাই একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো? বিছনায় পড়ে আছো, 6 মাস ধরে গড়াগড়ি করতেছো, পায়খানা প্রস্রাব পরিষ্কার করতেছি, মরে না কেন? বুড়িটা মরলে পরে বাচ্চা, তখন গিয়ে জ্ঞান হবে, এখন জ্ঞান হবে না। তখন গিয়ে জ্ঞান হয়, আর তখন হায় হায় করে কাঁদে, তখন তো আর কেঁদে লাভ হবে না। আর তখন বৃন্দাবন ধামেও যেতে পারবেন না, আর নন্দগ্রাম বর্ষানা টিলাও বাইতে পারবেন না। তো কি করবেন? তাই বার্ধক্য একন ভক্তি বিনোদ, বার্ধক্য একন কাদিয়া কাতরয়তি, কাদিয়া কাতর না বজিয়া তোমায় দিন বৃথা গেল, এখন কি
থাকতে তীর্থ ভ্রমণ করতে গেলেন না, আর বৃদ্ধকালে যাচ্ছেন, তখন কি গতি হবে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রাপ্তির আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সারা জীবন আকাম কুকাম করেছ, এখন একটু কৃষ্ণ ভজন করি মরার সময়, হ্যাঁ, জমের তর আসে। আরে তুমি যে ভজন করবে সেই ভজনটা শুদ্ধ হওয়া চাই তো। শুদ্ধ ভজন যদি না হয় তাহলে তো তোমার পাপ পাপই থেকে যাবে। কারণ ভক্তি এমন শক্তি, ভক্তি আপনার পাপকে নাশ করতে পারে, কিন্তু ভক্তিটা হতে হবে সাত্বিক ভক্তি। রাজস্বিক ভক্তি তামসিক ভক্তি হলে হবে না। যেমন মনে করেন আমাদের পৃথিবীতে দুর্গাপূজা করেছিলেন সুরত রাজা, সর্বপ্রথম সুরত রাজা, তাই না? এই পৃথিবীতে দুর্গাপূজা সর্বপ্রথম কে করেছেন? সুরত রাজা। সুরত রাজা তিনি যে দুর্গাপূজা করেছিলেন তখন তিনি জীব হিংসা করেছেন। এখনো কোথায় কোথায় অনেক জায়গায় মহিষ বলি হয়, জীব হিংসা হয় না, প্রাণী হত্যা। তিনি মারা যাওয়ার পরে তিনি স্বর্গে যেতে পারেন নাই, কারণ ওই দুর্গাপূজা দিতে গিয়ে তিনি যেগুলো মহিষ বলি দিয়েছিলেন ওরা তিনার আগে স্বর্গে চলে গেছে। ওই হিংসাকে স্মরণ করে তারা লোহার শিং নিয়ে দাঁড়িয়ে আছে, আসুন এবার আমরাও এই শিং দিয়ে তোমারে ফেরে ছিন্ন বিচ্ছিন্ন করব। সারা জীবন দুর্গা পূজা করলে, দেবদেবীর পূজা করলে স্বর্গে যাওয়া যায়, কিন্তু যখন স্বর্গে যাবেন রাস্তায় দেখেন সব মহিষরা দাঁড়িয়ে আছে, সর্বনাশ। মা দুর্গা, মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো মা, তোমার পূজা করে তুমি, আমি তোমার সেবার জন্য দিয়েছি। মা দুর্গা বলছেন, আমি কি খাই নাকি এগুলা? আমি কি বলছি আমার জন্য মহিষ বলি দে? আমি বলছি নাকি? মূল দেবতায় কয় না কথা, মনীষীর পেট ভইরা খায়, বলি ছাড়া কালী পূজা করবে যদি আয় রে আয়। বেদে বলছে পশু আলবনম ন হিংসা, দ্বিগন্ডিত করার কথা তো বলেন নাই। এবার কি হবে? ওমা, তো আমি তো তোমাকে ফুল বেল পাতা তো দিয়েছি, তার একটা ফল নাই, তুমি আমাকে রক্ষা করো। তখন কি করবেন? রক্ষা করো রক্ষা করো করতে করতে তো মহিষ চলে আসতেছে ওনাকে মারার জন্য। তখন মা দুর্গা কি করলেন? একটা খেজুর গাছ বানাই দিলেন। সুরত রাজা খেজুর গাছ হয়ে থাকলেন। খেজুর গাছের মধ্যে কত শিং মারবে, মার, তাই না? এই জন্য বৃন্দাবনে সপ্ত দেবালয়ে খেজুর ভোগ লাগে না, খেজুরের ভোগ, গুড় ভোগ লাগে না, খেজুরের রস ভোগ লাগে না বৃন্দাবনে সপ্ত দেবালয়ে। ওই সুরত রাজা খেজুর গাছ হয়েছে। এই জন্য সাত্বিক ভক্তিটা জানতে হবে। রাজস্বিক তামসিক ভক্তির দ্বারা পাপের নাশ হয় না, পাপ পাপই থেকে যায়। একমাত্র শুদ্ধ ও সাত্বিক শতসিদ্ধ ভক্তির দ্বারাই পাপের নাশ হইবে। অতএব মা, তুমি সেই রকম সাত্বিক ভক্তের সঙ্গ করো। কপিল ভগবান উপদেশ দিলেন। দিয়ে কপিল ভগবান বললেন, এবার আমিও চলে যাচ্ছি বাবার কাছে, বাবা যেখানে বসে ভজন করছেন আমিও সেখানেই গিয়ে ভজন করবো গঙ্গাসাগরে। এই তো কপিল ভগবান, তিনিও সংসার ত্যাগ করে চলে গেলেন। এইখানেই দেবহূতি কপিলের সংবাদ আমরা বিশ্রাম দিচ্ছি।